আপনারা সতর্ক থাকুন, মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে বলবেন। দেখুন, মুখ্যমন্ত্রী ওই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। জলপাইগুড়ির বেশ কিছু এলাকায় মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে এবং সেই নিয়ে উত্তেজনা চলছে জলপাইগুড়িতে। আপনাদের কাছে খবর আছে কিনা জানা নেই। জলপাইগুড়ির এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে। দেখুন, সত্য সত্য, বিজ্ঞান বলে সত্যকে কোনো চেপে রাখা যায় না, এবং যেটা সত্য সেটা স্বীকার করতে হবে। যে মূর্তিগুলো ভাঙা হয়েছে ধূপগুড়ি অঞ্চলে, মূলত জলপাইগুড়ির মানুষ অত্যন্ত আক্রোশিত, মানুষ অত্যন্ত ক্রোধিত, এবং এটা প্রশাসনের অপদার্থতা যে কেন মূর্তিগুলো ভাঙা হলো এবং প্রশাসন কেন আটকাতে পারলো না। আমরা কি আফগানিস্তানে চলে এসেছি না বাংলাদেশে বাস করছি? দেখুন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে সংখ্যালঘু ভোটকে তার দিকে ফিরিয়ে আনার জন্য। কারণ সংখ্যালঘুরাও বুঝতে পেরেছেন যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি, তাদের শিক্ষা হয়নি, তাদেরও চাকরি চুরি গেছে, তারাও অনশন করছে অনেকে। এখন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জুজু দেখাচ্ছে, বিজেপির জুজু, এবং তার ফলে উল্টো ফল হচ্ছে অনেক সময়। এই যে মন্দিরগুলোতে মূর্তি ভাঙা হলো, আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এটাকে নিন্দা করবেন এবং কঠোরভাবে নিন্দা করবেন। তার ফল এর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার জন্য এগুলো হচ্ছে। আমি বলবো মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার জন্য। কারণ এই ভারতের সংস্কৃতি, ভারতের চিন্তা ভাবনা, এই সংস্কৃতির ধারক ও বাহক আমাদের এই দেশের সংখ্যাগুরুরাও যেমন সংখ্যালঘুরাও তেমন। এটা সংখ্যালঘুদেরকেও আমার মনে হয় পড়াশুনো করে বিশ্বাস করা উচিত বা জানা উচিত। কারণ তারা বাইরে থেকে আসেননি, তারা একই দেশের অঙ্গ, একই সংস্কৃতির অঙ্গ। পরবর্তী সময় তাদের ধর্মীয় পন্থা পরিবর্তন করেছে, অর্থাৎ উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছে। উপাসনা পদ্ধতি পরিবর্তন করলে কারো সংস্কৃতি পরিবর্তন হয় না। বোম মারার জন্য প্রচুর এরকম শাহজাহান আছে, মুখ্যমন্ত্রী শাহজাহান আছে, কোথায় সুফিয়ান আছে, যারা বোম মারামারিরই কাজ করে। এরা বোম বৈজ্ঞানিক।